মানুষ যখন গ্রামকে শহর বানাচ্ছে ঠিক তখনই শহরের বুকের মধ্যে থেকে আপনি একটা গ্রাম তৈরি করে ফেলেছেন। এখানে হাঁস, মুরগি, মহিষ, গরু, ছাগল, বিড়াল, কবুতর সব রয়েছে। মানে এটা কেন করলেন আপনি? ওই গ্রামের পরিবেশটাই ভালো লাগে, যার কারণে এটাই করছি। মানে আমি অবাক হয়ে গেলাম যে একজন মানুষের শখ দেখেন। দর্শক, আমরা এখন দাঁড়িয়ে আছি আমাদের ঝিনাইদহের হামদহ পূর্বপাড়াতে, এবং আমাদের হাসান ভাই শহরের বুকের মধ্যে থেকে একখণ্ড গ্রাম তৈরি করেছেন। এপাশে গোয়ালঘর, বিশাল বড় মহিষ রয়েছে, গরু রয়েছে, ছাগল আর হাঁস মুরগি তো দেখছেনই চারপাশে রয়েছে। চমৎকার চমৎকার কবুতর রয়েছে, ঘুঘু পাখিও রয়েছে, এবং সেই ঘুঘু পাখি এতটাই সৌহার্দ্যপূর্ণ আচরণ করছে তার সাথে, মনে হচ্ছে জনম জনমের পরিচিত। মানে গ্রামের পরিবেশটা আপনার সবসময় ভালো লাগে? আমার ওই 2 তলা 3 তলা বিল্ডিং আসলে ওটা পছন্দ হয় না, আটকা জায়গা আচ্ছা, আচ্ছা। ভালো লাগে না। খোলামেলা হবে, গ্রামের পরিবেশের ঘরের থেকে বেরোবো, কলের টাটকা পানি খাবো, আচ্ছা। বেড়াবো। আচ্ছা। এই এক গাছে আপনার 4-5 রকমের বড়ই হ্যাঁ, বানানো। এটা দেখলাম। এবং এই কুল গাছে একটা জগ রাখা রয়েছে, তার মধ্যেও দোয়েল পাখি ডিম পাড়ছে, বাচ্চা প্রতি দিচ্ছে। বছরই ছাদ তোলে, প্রতি বছর। আচ্ছা, আচ্ছা। সেই ভিডিওটাও আছে আমার কাছে। আচ্ছা, এই যে বিভিন্ন জাতের মুরগি পালন করা, এটা শুধুমাত্র কি নিজের খাওয়ার জন্য নাকি বাণিজ্যিক কোনো উদ্দেশ্য আছে? না, এগুলো শখের এসে পোষা হয়, ভালো লাগে। আর বিশেষ করে বাসায় হলে ওটা কিনে খাওয়া লাগে না। যেরকম কবুতরের ছা কিনতে গেলে 300-350 টাকা জোড়া, এটা যদি আমার বাসায় হয় সহজে আমি খাতে পারছি। দেশি মুরগির ডিম আসলে তো পাওয়া যায় না, পাওয়া যাচ্ছে। রাজহাঁস আছে আমার ঘরের ভিতরে। ও, রাজহাঁস রয়েছে, চীনা হাঁস রয়েছে। হ্যাঁ, রাজহাঁসের ডিম নিয়ে অবশ্যই বসে আছে, আপনি দেখলে দেখানো যাবে। আচ্ছা, আচ্ছা। রাজহাঁস বসে আছে ডিম নিয়ে। মানুষ শহর পছন্দ করে, কিন্তু আপনি চারপাশে পরিবেশটাকে গ্রামীণ রেখেছেন, একদম আর গ্রাম। পাশে আছে আখ লাগানো আছে, পেঁয়াজ লাগানো আপনি আছে। বিশ্বাস করবেন না, আমি যদি আপনাদের বাসায় না আসতাম,